নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। মেথি শাক তো আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, তবে আমার মতো করে একবার হলেও মেথি শাক রান্না করে দেখুন। এইভাবে যদি রান্না করেন, আপনি গরম গরম ধোঁয়া ওঠা ভাত দিয়ে খেতে পারবেন, অথবা গরম গরম রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। এতটাই টেস্টি খেতে হবে। মেথি শাক কিন্তু ভীষণ উপকারী একটা শাক। এই মেথি শাক খেলে আমাদের শরীর ভীষণভাবে ঠান্ডা করে, আর তাছাড়া অনেক রকম ভিটামিনসও পেয়ে থাকি। এই দেখুন, মেথি শাকের ডাঁটির থেকে পাতাগুলোকে এইরকমভাবে আলাদা করে নিতে হবে। অনেকে মেথি শাক কাটতে পারেন, তবে যারা কাটতে পারেন না বা জানেন না মেথি শাক কীভাবে কাটবেন, রান্না করবেন, তারা কিন্তু একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমি কিভাবে সমস্ত মেথি শাকগুলোকে কেটে নিচ্ছি। এই দেখুন, ডাঁটির থেকে পাতাগুলোকে জাস্ট আলাদা করে নিতে হবে। আবার অনেকে কি করেন, ডাঁটি সমেতই কুচিয়ে নেয়, সেটাও করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। তবে আমি আজকে শুধুমাত্র পাতাগুলো দিয়ে রান্নাটি তৈরি করব। এই দেখুন, আমি অফ ক্যামেরায় কিন্তু পুরো মেথি শাকগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মেথি শাকগুলোকে ঠিক কীভাবে কেটে নিতে হবে। আমি এখানে এক মুঠো মতো মেথি শাক নিয়েছি। এবারে এইগুলোকে আমি সবগুলোকে জড়ো করব একটা জায়গায় করে, আর এইরকম ছুরির সাহায্যে দেখুন লম্বা লম্বা করে এরকম করে কুচিয়ে নিচ্ছি। আপনারা এই কাজটা বটিতেও করতে পারেন, তাতেও কিন্তু ভীষণ মিহি করে কুচানো যাবে। যতটা মিহি করে কোচাতে পারবেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। এই দেখুন, এইভাবে মেথি শাকগুলোকে কুচিয়ে নিলাম। এবারে এগুলোকে ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। রেডি হয়ে গেল মেথি শাক। আর আজকের আমি রসুন আর কালো জিরে দিয়ে মেথি শাকটা রান্না করব। চলুন দেখে নিই কীভাবে করছি। প্রথমে কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল প্রায় 2 থেকে 3 চামচ গরম করে নিলাম। তেলটাকে হাই হিটে গরম করে গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়েছি। ওই তেলের মধ্যে আমি প্রথমে দেখুন এইরকম ছোট ছোট করে কেটে নেওয়া কিছুটা বেগুন ভেজে নেব। এখানে ওই কালো বেগুন এবং মাকড়াই বেগুন দুটোই রয়েছে, তবে আপনারা আমার কাছে কম ছিল বলে আমি দুটো মিলিয়ে করেছি। আপনারা যে কোনো একটা ধরনের বেগুনটা দিয়েও রান্নাটা করতে পারেন। আবার অনেকে আছেন বেগুনে কি হয়, অ্যালার্জি, খেতে পারেন না। সেক্ষেত্রে আপনারা বেগুনের পরিবর্তে ছোট ছোট করে আলু কুচিয়েও রান্নাটি করতে পারবেন। বেগুনটাকে ভাজার সময় অল্প একটু লবণ দিয়ে দিলাম। এতে করে কি হবে, বেগুনটা দেখবেন খুব তাড়াতাড়ি ভিতর থেকে নরমও হবে। আর তাছাড়া আপনার এই লবণের যে স্বাদটা, বেগুনটা খুব তাড়াতাড়ি টেনে নেয়। এই দেখুন, বেগুনগুলো একদম গোটা গোটা থাকবে, আর জাস্ট একটু গায়ে একটু কালার আসবে, এইরকম করে ভেজে নিতে হবে। এবার সমস্ত বেগুনগুলোকে আমি তুলে নিলাম। এর থেকে বেশি কিন্তু ভাজা যাবে না, তাহলে গলে একদম ঘন্ট হয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না। এবারে ওই কড়াই দেখুন, বেগুনটা আমি এরকম গোটা গোটা রেখে ভেজে নিলাম। এবারে কড়াইতে আমি আরও 2 থেকে 3 চামচ পরিমাণে সর্ষের তেল ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়েছি। এবারে আমি এই তেলের মধ্যে ফোড়নে দেব রসুন, যেগুলো দেখলেন থেতো করে নিয়েছি, আর কালো জিরে। এই রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে একবার হলেও রান্না করে দেখবেন, দুর্দান্ত স্বাদ আসে। এবারে ফোড়নটাকে একটু ভেজে নেব, আর ভাজার সময় দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, মাঝখান থেকে ফালি করে দিয়েছি। এই রকমভাবে একটু ঝাল ঝাল হবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যারা ঝাল অপছন্দ করেন সেক্ষেত্রে আলাদা ব্যাপার, তবে ঝাল ঝাল করে রান্না করলে এটা কিন্তু ভীষণ টেস্টি লাগে। এবারে আমি এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নেওয়া। হ্যাঁ, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে সব কিছুকে একসাথে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে মোটামুটি একটু ব্রাউন করে ভেজে নিলে এর স্বাদটা কিন্তু ভীষণ ভালো আসে। এবারে পেঁয়াজটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব। তাতে করে রসুনটাও কাঁচা গন্ধটা কেটে যাবে, আর খেতে দুর্দান্ত হবে। এই দেখুন, পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে কেটে আর ধুয়ে রাখা মেথি শাকগুলো। যখনই মেথি শাকটা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটাকে আমি জোরে করে দিয়েছি। মেথির শাক যেহেতু দেখবেন প্রচুর পরিমাণে জল বেরোবে, তো সেই কারণেই আমি কি করলাম, গ্যাসের আঁচটাকে জোরে করে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। এতে করে শাকটাও নরম হয়ে যাবে, আর যে জলটা বেরোবে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখনও পর্যন্ত যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লেগেছে বলে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন, আর আপনার মতামতটি অবশ্যই করে জানাবেন। আর যদি এই রকমই নানা রকম রেসিপি পেতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। এবারে দেখুন, আমি এখানে দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ। লবণটাকে দিয়ে আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন অনেকটাই পরিমাণে জল বেরিয়ে গেছে।
এবারে শাকটাকে এরকম চারিদিকে একটু স্প্রেড করে দিলাম, দিয়ে কিছুক্ষণ এটাকে এইভাবে রেখে দেবো। এতে করে কি হবে, জলটা কিন্তু শুকিয়েও যাবে, শাকটাও ভালোভাবে সুসেদ্ধ হবে। এবার আমি অল্প একটু হলুদের গুঁড়ো এখানে অ্যাড করলাম। হলুদটাকে দিয়ে খুব ভালো করে শাকের সাথে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এইভাবে শাকটাকে মোটামুটি ভালোভাবে সুসেদ্ধ করে নেব, আর তার সাথে জলটাও শুকিয়ে নেব। এই দেখুন জলটা কিন্তু আগের তুলনায় অনেকটাই শুকিয়ে গেছে। এবারে আবারও ভালো করে শাকটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবারে আপনারা ভালো করে লক্ষ্য করুন, একটুও জল কিন্তু নেই। মেথি শাকটাকে ঠিক এইরকম করে ঝরঝরে করে একদম রেডি করে নিতে হবে। এইরকমভাবে মেথির শাক রান্না করে দেখবেন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, এতটাই টেস্টি খেতে হবে। এবারে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু চিনি। যেহেতু শাক এবং মেথির শাক দেখবেন একটা তিতকুড়ি ভাব থাকে, তাই আমি এখানে অল্প একটু চিনি অ্যাড করলাম। এতে করে শাকের যে তিতকুড়ি ভাবটা সেটাও কেটে যাবে, আর রান্নার স্বাদের ব্যালেন্সটা বজায় থাকবে। এই দেখুন ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নিলাম শাকটাকে। এবারে এখানে আমি দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা বেগুন। বেগুনটাকে কিন্তু খুব একটা নরম আগের থেকে করবেন না, তাহলে কি হবে, যখন এই শাকের মধ্যে অ্যাড করবে মানে বেগুনটাকে অ্যাড করবেন, দেখবেন শাক বেগুনগুলো একদম গলে যাবে, ভালো লাগবে না খেতে। তো এই রান্নায় এই বেগুনটা একটু গোটা গোটা ভাব থাকবে, কিন্তু সিদ্ধ হয়ে যাবে, আর শাকগুলো বেশ ঝরঝরে হবে, তবেই কিন্তু খেতে ভীষণ টেস্টি লাগে। এবারে ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। যেহেতু বেগুনটাকে আমি কোনো রকম ঢাকনা ছাড়া ভেজেছিলাম, সেই কারণে আমি একটু ঢাকনা দিয়ে রাখলাম, যাতে করে বেগুনটা যতটুকু ভিতরে শক্ত হয়ে থাকবে সেগুলো নরম হয়ে যাবে। তারপর ঢাকনাটাকে খুলে ভালো করে একদম নাড়িয়ে চাড়িয়ে নেব। কম আঁচে যেহেতু রেখেছিলাম, দেখুন তলাতে কিন্তু একটুও লাগেনি, আর একদম ঝরঝরেভাবে তৈরি হয়ে গেল। তো আজকের আমার মেথি শাক কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এখানে আর কিছু কোনো রকম উপকরণ দেওয়ার দরকারই নেই। এবারে আমি জাস্ট এটাকে একটু মানে শুকনো শুকনো করে নেবো, একটু টানিয়ে নেব। তো বন্ধুরা, আজকের মেথি শাকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো? এখনও পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ, আর একটা লাইক, আপনার মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই রকমই নানা রকম ঘরোয়া রেসিপি পেতে। খুবই সহজ সরল একটা রান্না, আপনারা কিন্তু একবার দেখলেই তৈরি করতে পারবেন। এবারে আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি। এইরকমভাবে রান্না করে আপনি গরম গরম ধোয়া ওটা ভাত দিয়ে খেতে পারবেন, অথবা পরোটা দিয়ে, রুটি দিয়ে খেতে পারবেন, দুর্দান্ত স্বাদ হয়। আর মেথি শাক কিন্তু ভীষণ উপকারী একটা শাক। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এমনিতে মেথি শাক আমার ভীষণ ভালো লাগে, তো মাঝের মধ্যে আমি এই রকমভাবে মেথি শাক রান্না করে নিই, আর পরিবারেও কিন্তু সবাই ভীষণ খুশি করে খায়। তা আজকের মতো এই পর্যন্ত, আবারও আসছি নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।